আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। এসএসসি একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায়ের HTML এ কীভাবে ছবি সংযোগ করে সেটির দ্বিতীয় পার্ট নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমরা HTML এর ছবি সংযোজনের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমি HTML এর ছবি সংযোজনের প্রথম পার্ট নিয়ে আলোচনা করছি। দেখেন, দ্বিতীয় পার্ট আলোচনা করার আগে আমাদেরকে একটু জেনে নিতে হবে যে হাইট মানে কি উচ্চতা বা কলাম, উইডথ মানে কি প্রশস্ততা বা সারি। তাহলে এই HTML বা ছবি সংযোজন করতে গেলে আমাদেরকে যে বিষয়টি একটু জেনে নিতে হবে সেটি হচ্ছে সারি ইনটু কলাম। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা বা আপনারা সবাই কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। এখন দেখেন, যদি কোনো কিছু দৈর্ঘ্য প্রস্থের যদি মান দেয়া থাকে তাহলে সূত্র পড়বে হচ্ছে ইমেজ সোর্স ::.jpg উইডথ হাইট মানে কি, যদি দৈর্ঘ্য প্রস্থের মানটা দেয়া থাকে তাহলে আমরা এই যে ছবিটি অঙ্কন করছি সেটি আমরা HTML কোডের মাধ্যমে দেখাবো। তাহলে প্রথমে আমরা এটি জানি যে প্রথমে শুরু করব হচ্ছে কি HTML দিয়ে। এই HTMLটা লিখবো একটা কি বডির মধ্যে, তাহলে আমরা দিতে পারি বডি। এটা একটু স্টাইলের জন্য একটু সোজাসুজি না লিখে একটু অ্যাঙ্গেল করে লেখা যায়। তাহলে যেহেতু আমরা এটার মান দেখেন, এই ছবিটার কি হাইট এবং উইডথের মান মানে কি উচ্চতা এবং কলামের মানটা দেওয়া আছে, উচ্চতা এবং সারির মানটা কি আছে দেওয়া আছে 250 দেওয়া আছে কি উচ্চতা, এবং সারি দেওয়া আছে কত 200। তাহলে আমরা কিন্তু এখন আমরা যদি দ্বিতীয় সূত্রটা আমরা একটু সাজিয়ে লিখি তাহলে দেখেন এই জায়গা দেওয়া আছে কত। তাহলে আমি যাতে শুরু করতে পারি যে ইমস SRC ইকুয়াল ডাবল কোটেশন। এখন দেখেন আমরা যে পিকচারটা নিব .jpg এর আগে এই নামটা হচ্ছে কি, দেখেন আমি এটা অন্য কালার দিয়ে একটু মার্ক করে দিচ্ছি তোমাদেরকে বোঝার জন্য, অ্যাপেক্স। এই .jpg, তাহলে এই জায়গা কি বসবো অ্যাপেক্স ডট। এখন যেই সূত্র অনুযায়ী যেটা বসবে দেখেন আমাদের এই সূত্রটা মনে রাখলে আমরা এটা যে কোনো ছবি সংযোজনটা করতে পারবো। তাহলে কি বসবে জেপিজি ডাবল কোটেশন। এখন দেখেন যেহেতু এটা কি দৈর্ঘ্য এবং প্রস্থের মান দেওয়া আছে সেহেতু আমরা কি করব, তাহলে প্রথমে আসবে কি উইডথ মানে কি সারি। আমাদের কিন্তু সারি আকারে এটা সূত্র সারি ইনটু কলাম। তাহলে এটা কি হবে WIDT, উইডথের মান দেওয়া আছে কত, সারির মানটা দেওয়া আছে কত ডাবল কোটেশন কত 200 ইনটু ইকুয়াল, এবং হাইটের মান দেওয়া আছে কত, হাইটের মান দেওয়া আছে কত 250। কত হবে HEI হাইট ডাবল কোটেশন কত 250। তাহলে আমাদের এই সূত্রটা যদি মনে থাকে তাহলে আমাদের পরীক্ষায় যে মানই দেওয়া থাক আমরা অ্যান্সার করতে পারবো। তাহলে দেখেন আমাদের এই বডির মধ্যে এই কাজটা শেষ হয়ে গেলে আমরা এই বডিটাকে কি করব, ক্লোজ করব এবং HTMLটাকে ক্লোজ করব। আমাদের এটি হচ্ছে কি দ্বিতীয় পার্ট, যে দৈর্ঘ্য প্রস্থের যদি মান দেওয়া থাকে তাহলে আমরা এইভাবে এই সূত্র অনুযায়ী মানটা বসাবো। যদি মান দেওয়া থাকে তাহলে উইডথ এবং হাইটের মান যে সেই অনুযায়ী আমাদের বসাতে হবে। আজকের মতো এখানে শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন পরবর্তীতে কোন অধ্যায়ের বা কোন টপিকসের উপর ভিডিও দিব। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।